নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরাইল বাজারে ১লা ডিসেম্বর ২০২৪ ইংরেজি তারিখ রবিবার বিকেল ৪টায় বাংলাদেশ ইসকন নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিরাইল গ্রামের মুসলমান জনসাধারণ। রবিবার আসরের নামাজ শেষে তিরাইল গ্রামের আশেপাশের মসজিদ হতে মুসল্লিগণ একত্রিত হয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় ইসকন সংগঠনের ভয়াবহতা এবং নিষিদ্ধের দাবিতে বক্তব্য রাখেন তিরাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সাজদার রহমান এবং তিরাইল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শিহাবুদ্দিন। আপনারা জানেন চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিম ভাইকে ইসকনের এই সন্ত্রাসীরা তারা নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করেছে। এই জন্য গোটা বাংলাদেশের মানুষ প্রত্যেকটা পাড়া মহল্লা জেলা শহরের রাজধানী শহরে আমরা প্রতিবাদ বিক্ষোভ করেছি। আমরা তাদের এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ এবং এর সাথে যারা জড়িত আছে আমরা তাদের প্রত্যেকে বিচার দাবি করতেছি। অতি দ্রুত গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় ফাঁসি কার্যকরী করা হোক, এই দাবি আমরা করছি। আমরা মুসলমানের রক্ত নিয়ে যারা গুলি খেলার চেষ্টা করছে, ওই দিল্লি থেকে ইশারা পেয়ে যারা বাংলার জমিনে মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গা বাঁধানোর যারা চেষ্টা করছে তাদেরকে বলছি সাবধান হয়ে যাও। সময় আর বেশি পাবা না। দিল্লি থেকে ওইখান থেকে যেই ছক আঁকা হয় সেই ছক অনুযায়ী বাংলাদেশে দাঙ্গা করবা সেই সুযোগ পার হয়ে দেওয়া শুরু করেছি। 1971 সাল থেকে দেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে, ইসলাম স্বাধীন করেছি রক্ত দিয়ে, 24 আগস্টে আমরা স্বাধীন করেছি রক্ত দিয়ে। আগামীতেও আমরা এই রক্তের বিনিময়ে ইসলামকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। বিনিময়ে 5ই আগস্ট আমরা স্বাধীন করেছি এই রক্তের সাইফুল ভাইয়ের রক্তের বিনিময়ে ইসলামকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে মুসলমানদের দাবি কথা বলে।